দিন কয়েক আগেই অপহরণ হয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা সুনীল পাল। ২৪ ঘন্টা নিখোঁজ থাকার পর ফিরে আসেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা সুনীল পাল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক বলিউড অভিনেতার অপহরণের খবর। স্ত্রী টু ওয়েলকাম খ্যাত অভিনেতা মুস্তাক খানকেও অনুষ্ঠানের টোপ দিয়ে অপহরণ করা হয়েছে। অভিনেতার ব্যবসায়ী পার্টনার শিবম ইন্ডিয়া টুডে ডিজিটালকে জানিয়েছেন, দিল্লি মিরুট হাইওয়ে থেকে অপহৃত হয়েছেন মুস্তাক খান। সুনীল পালের মতো ঠিক একইভাবে মুস্তাক খানকেও অপহরণ করে দুষ্কৃতিকারীরা। এ যেন পুরো বলিউড সিনেমার স্ক্রিপ্ট। একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিমানের টিকিট বুক করে দেওয়া হয় মুস্তাক খানকে। সেই সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় অগ্রিম টাকাও। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পরই তার জন্য একটি গাড়ি দাঁড়িয়েছিল। সেই গাড়ি মুস্তাক খানকে গন্তব্যে পৌঁছে দেবে। শিবম জানায় ১২ ঘন্টা টাকার জন্য রীতিমতো অত্যাচার করা হয় মুস্তাক খানকে। ১ কোটি টাকা দাবি করে অপহরণকারীরা শেষ পর্যন্ত অভিনেতার থেকে ২ লাখ টাকার বেশি মুক্তিপণ হিসেবে নেয়। মুস্তাক খান ব্যবসায়ী পার্টনার শিবম জানিয়েছেন, এই ঘটনায় অভিনেতার পরিবার আতঙ্কিত। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। বিমানের টিকিট থেকে ব্যাংক অ্যাকাউন্ট যাবতীয় তথ্য বিমানবন্দরের সামনে সিসিটিভি ফুটেজ সবই প্রমাণ রয়েছে। তাই অভিনেতা ও তার পরিবার সঠিক বিচার পাবেন বলে আশাবাদী। পুলিশ ঘটনার তদন্ত করছে। শিবম জানান, ভোরে আওয়াজ শুনে মুস্তাক বুঝতে পারেন কাছেই একটি মসজিদ আছে এবং কোনো রকম আটকে রাখা জায়গা থেকে পালিয়ে যান। এরপর তিনি বাড়ি পৌঁছানোর জন্য জনগণ ও পুলিশের সহায়তা চান। শিবম আরও জানান, মুস্তাক স্যারের সঙ্গে যা ঘটেছে তাতে পুরোপুরি হতবাক অভিনেতা। শাইনুল ইসলাম নূর, নন্দন টিভি।